পাওয়াই লাগবে। আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি 3 বছর, আপনি করে তো আপনার 99 বছর শাস্তি হওয়া দরকার। প্রথম ছেড়ে যাওয়ার পরে যার সাথে দেখা, একেবারে গেট দিয়ে ঢুকে আল্লাহ সে বলি সেই কি শাহজাহান জল্লাদ, এরা সাথে প্রথমে হাত মিলিয়েছে। আমারও বলছো হুজুর আপনারে আমি চিনি। চেনেন মানে? ওই যে টেলিভিশন আছে ভেতরে, মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে আসলে শুধু আপনার আর আজহারি সাদি সাহেব এদের ওয়াজ দেয়, আপনার আমি চিনি। আপনার নাম কি? শাহজাহান জল্লাদ ভইয়া। ভইয়া কেন? আমার বংশের নাম। অথচ 167 বছর না কত বছর হচ্ছে, এখনো ভইয়া ছাড়েনি। এরকম বহু শয়তান আছে, ও মরে যাবে তাও ভইয়া ছাড়ে না। আবু জাহেলের গলার ভেতরে যেদিন তরবারি চালাচ্ছিল, বলছে কে? নামে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি করবি? গলা আলাদা কর, একটু বড় করে কাট। বড় করে কাট মানে? বলে হ্যাঁ একটু বড় করে কাট, মানুষ যেন আমার মাথা দেখে বোঝে যে এটা নেতার মাথা। আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান, সব শেষ হয়ে গেছে, এরপরও বৃদ্ধি কমছে না। বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে, আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। আপনি যাই করেন আর কোনো লাভ হবে না, এদেশের মানুষ বুঝে গেছে। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, দল মত এখানে আর নেই। সবাই যেহেতু আমরা মুসলিম, 96% মুসলমানের দেশে কোরআনের বিচার চলবে না মানে? এই কথা বলেন না কেন? এ বিষয়ে কারো দ্বিমত আছে? আপনি যারা কোরআন দিয়ে আমল করবে, কিয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে। দুঃখজনক হলো সত্য, 500 আমল আছে কোরআনের। কয়টা? এই দেশে এখন একটাও নেই। সামনে আস্তে আস্তে আমরা 500টা আমলই চালু করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আমান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন, তুমি যদি হেদায়েতের উপরে থাকতে চাও, বড় সোপা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, আর রুহুল আমিন ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে? হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমান দাআ, এখানে প্রাণ আছে, দাআ ইলাইহি হাদা। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয়? আজকে থেকে আমার দাওয়াতি কাজের মেইন টার্গেট হবে কি বলেন তো? নবীজিকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? সুতরাং আমরা ধর্ম চিনি না, বুঝি না, এসব কিছু যেন এই কেন্দ্রিক হয়।